আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যেটা দেখার পর আপনার মনে হতে পারে, আরে এটা সত্যিই উত্তরবঙ্গে। চারদিকে শুধু পানি আর পানি, মাঝখান দিয়ে চলে গেছে একটা রাস্তা, আর পুরো জায়গাটা বর্ষাকালে একেবারে অন্যরকম সুন্দর হয়ে ওঠে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনাদের নিয়ে যাব একটা পুরাতন জমিদার বাড়িতেও। আজকে আমরা এসেছি নওগাঁর বিখ্যাত হাসাইগাড়ি বিলে। বগুড়া থেকে মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার দূরে এটা। এখানে আসা কিন্তু খুব একটা কঠিন না। আপনি যদি বগুড়া থেকে আসেন তাহলে বাসে করে সরাসরি নওগাঁ পুরাতন বাস স্ট্যান্ডে চলে আসবেন। এরপর সেখান থেকে অটো বা সিএনজিতে করে হাসাইগাড়ি বিলে। সব মিলিয়ে মোটামুটি 140 থেকে 150 টাকার মতন খরচ হবে। আর অন্য জেলার মানুষ যদিও আসতে চান, সেক্ষেত্রে সেম ভাবে তাকে প্রথমে নওগাঁ পুরাতন বাস স্ট্যান্ডে আসতে হবে, সেখান থেকে অটোতে করে হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বলে রাখি যে নওগাঁ বাস স্ট্যান্ড থেকে হাসাইগাড়ি বিলের ভাড়া 40 থেকে 50 টাকা। তো আমরা হাসাগাড়ি পৌঁছে প্রথমত একটা নৌকা ঠিক করে নিলাম, ঘন্টা প্রতি 250 টাকা করে। যদিও তারা অনেক টাকা চেয়ে থাকে, তো দরদাম করে এটা কমিয়ে আনার চেষ্টা করবেন। এরপর আমাদের আজকের ভ্রমণ শুরু হলো। আমরা আজকে আছি সেই পরিচিত একটা জায়গা হাসাইগাড়ি বিলে। তো এই জায়গাটা অত্যন্ত সুন্দর। আজকে এক্সপ্লোর করবো এই জায়গাতে কি কি রয়েছে এবং আশপাশে বিলটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো। চলেন দেখি কেমন হয়। সত্যি বলতে জায়গাটা ক্যামেরায় যতটা সুন্দর লাগে, সামনে তার চেয়েও বেশি সুন্দর। চারদিকে শুধু পানি, হালকা বাতাস, একদম মনটা ভালো হয়ে যাওয়ার মতন। এত সুন্দর পরিবেশ দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, নেমে পড়লাম গোসলে। পানিটাও বেশ ভালো ছিল। তবে একটা কথা অবশ্যই বলবো, সেটা হলো যারা সাঁতার কম পারেন তারা অবশ্যই একটু সাবধানে নামবেন, প্রয়োজনে লাইফ জ্যাকেট ব্যবহার করতে পারেন। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, গোসল হলো, আড্ডা হলো, সবকিছুই হলো। এবার ফেরার পালা। আমরা তীরে চলে আসলাম এবং আসার পর চিন্তা করলাম যে এখানে একটা রাজবাড়ি রয়েছে, এটিও যেহেতু কাছেই সেহেতু এটাও দেখে যাই। হাসাইগাড়ি থেকে নওগাঁ পুরাতন বাস স্ট্যান্ডে আসার পথে এই রাজবাড়িটি পড়ে। রাজবাড়ির নাম দুবলহাটি রাজবাড়ি। হাসাইগাড়ি বিলের পরে আমরা এসেছি দুবলহাটি রাজবাড়িতে। রাজবাড়িটি অত্যন্ত সুন্দর, কিন্তু যদিও এটার রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে এটির অবস্থা অত্যন্ত করুণ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে ধ্বংসাবশের মতো একটা অবস্থা। তারপরেও যারা ভ্রমণ পিপাসু রয়েছে তারা এখানে আসে এবং দেখে। তো এখানে আসলে দেখার মতো অনেক কিছু নেই, তবে যেহেতু হাসাইগাড়ি বিলে যাওয়ার পথে এটা পড়ে, তো এখানে নেমে দেখতে পারেন যে আগেকার জমিদারদের বাসা, তাদের অবস্থান এবং তারা কি কি রাখতো, এটা দেখতে পারেন। অত্যন্ত ভালো জায়গা বলবো না, তবে এক্সপ্লোর বা দেখার মতন বা ছবি তোলার মতন একটা জায়গা বলতে পারেন। দুবলহাটি রাজবাড়ি এটা অত্যন্ত সুন্দর এবং একসময় জাঁকজমকপূর্ণ ছিল, এবং একসময় এই রাজবাড়ি ছিল এই অঞ্চলের জমিদারগুলো গৌরবের প্রতীক। এখন এর দেওয়ালগুলো দেখলে সেই ইতিহাসের ছাপ খুঁজে পাওয়া যায়। তবে দুঃখের বিষয়, ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় রাজবাড়ির অনেক অংশ ভেঙে গেছে এবং বেশ জরাজীর্ণ হয়ে পড়েছে। তবু ইতিহাস আর পুরনো স্থাপত্য ভালো লাগলে জায়গাটা একবার ঘুরে দেখতেই পারেন।